জঙ্গি আন্দোলন হবে, ধ্বংসাত্মক নয়, জঙ্গি আন্দোলন করে ছাড়বো। এবং কোন সরকারি দপ্তর কোন সুরক্ষা থাকবে না। মমতা ব্যানার্জি আপনাকে আমরা হুঁশিয়ারি দিয়ে রাখলাম, পরবর্তীকালে আমাদের আন্দোলন মারাত্মক আকার ধারণ করবে। জঙ্গি আন্দোলন করে যে আজকে আমি ম্যাথমেটিক্স ছাত্র, যে মাথাতে অঙ্ক করেছি, আমার সহযোদ্ধা একই রকম ম্যাথমেটিক্স গোলবেল স্টুডেন্ট, আমার দুই বন্ধু মিলে কিভাবে বোম মারাতে হয় ও রাজ্যকে সবাই মিলে এবং আমার সহযোদ্ধারা অনেকেই আছে। সন্ত্রাসবাদী জঙ্গি যা আন্দোলন হয়, কারণ আমাদেরকে আজকে রাস্তায় নামে দিয়েছে, পেটের খিদায় পড়েছি, মাথার চার নেই। সুতরাং আমাদের মনে যে জ্বালাটা আমরা বুঝতে পেরেছি এবং সবাই বুঝতে পারবে আশা করি। শেষ পর্যন্ত যে তালাটা খুললো, এটা পার্মানেন্টলি কিন্তু তালাটা খুললো না। আমরা ডিআই স্যারকে আমরা যে আবেদন করেছিলাম লিখিতভাবে, উনি আমাদের লিখিত আবেদন আজকে একসেপ্ট করেছেন এবং আমাদেরকে তার রিসিপ্ট কপি দিয়েছেন। এবং আমরা ডিআই স্যারকে বলেছি যে কালকে পজিটিভলি আমাদেরকে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের যে সমস্ত আমরা পয়েন্টগুলো বলেছি তার কিন্তু রিপ্লাই চাই। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই উনি এই কপি উপর মহলে পাঠাবেন এবং কালকে পজিটিভলি উনি আমাদেরকে রিপ্লাই দেবেন। আমরা অনেক আশ্বাস পেয়েছি আগে, আমরা কিন্তু এই আশ্বাসের উপরে কিন্তু ভরসা করে বসে থাকবো না। কালকে আমরা অফিস আওয়ারের আগেই আমরা ডিআই অফিসে এসে যাব। অলরেডি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিআই অফিসে তালা লাগানো কর্মসূচি আমরা কিন্তু গ্রহণ করে ফেলেছি। যদি কালকে আমরা কোনো রকম আশ্বাস না পাই, সদুত্তর যদি না পাই আমাদের ডেপুটেশনের, তাহলে কিন্তু কাল থেকে লাগাতার আন্দোলন আবার চলবে। মানে তালা লাগানো, আবার কালকে আবার তালা লাগানো হবে এবং তারপরে জোরালো আন্দোলন পরশু থেকে শুরু হবে। মূলত কি দাবি রেখেছেন আপনারা ডিআই এর কাছে? আমরা মূলত যে দাবিগুলো রেখেছি, মেন যেটা একটাই দাবি, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদেরকে নিজস্ব জায়গায় পুনর্বহাল করতে হবে। এবং তার জন্যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন ভলেন্টারি সার্ভিসে যাওয়ার জন্য, আমরা কিন্তু সেটাতে যাইনি, তার প্রমাণ আজকে আমরা এখানে উপস্থিত। যদি ডিআই লেভেল থেকে কোনো রকম ভলেন্টারি সার্ভিসে যাওয়ার জন্য কোনো রকম তথ্য উপর থেকে আসে, উনি যেন আমাদেরকে ইমিডিয়েট জানান। আমাদের অ্যাবসেন্সে বা আমাদের অজান্তে যদি কোনো রকম স্কুলে এরকম তথ্য পৌঁছে যায় যে আমাদের টার্মিনেট করে নতুন ভলেন্টারি পোস্ট ক্রিয়েট হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা আর শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন করব না। আন্দোলন কিন্তু আমাদের সামনে এসে দেখা করতে হবে। আমাদের বিক্ষোভ চলছে চলবে। রাজ্য সরকারের দোষে আমরা পথে বসেছি। তো আমি চাই, আমরা সবাই চাই যে আমরা যোগ্য শিক্ষক, সেটা রাজ্য সরকার আমাদের বলে দিক, আমাদের নামের লিস্ট ধরে বলে দিক যে আমরা যোগ্য শিক্ষক। এইটুকুনি উনি প্রমাণ করে দিলেই তো হয়ে গেল। উনি কাল যে সভা করলেন, সভা করে উনি তো বললেন আমাদের স্কুলে যেতে, কিন্তু আপনাদের কাছে আজ পর্যন্ত কোনো নোটিশ দেয়নি। কিসের ভিত্তিতে যাব? ভারবালি কথার কোনো ভ্যালু থাকে না, মৌখিক কথার কোনো মূল্য থাকে না।